নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এলাম একটা ঘরোয়া পদ্ধতিতে ইউনিক চিকেন বিরিয়ানি রেসিপি। এটা তোমরাও ঠিক এইভাবে ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব লোভনীয় আর খুব টেস্টিকর হয়। এটা বাড়িতে যে কেউ বানাতে পারে। প্রথমে দেখো, আমি একটা কড়াইতে সাদা তেলে আমি একটা গোটা পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিলাম। আর এটা আমি সামান্য ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা যদি বেশি পোড়া পোড়া হয়ে যায় তাহলে এটা কিন্তু খেতে ভালো হবে না, তেতো লাগবে। দেখো, বেরেস্তাটা আমার বানানো হয়ে গেছে আর তেলটা আমি এইভাবে ঝরিয়ে নেব। তারপর আমি একটা বোলের মধ্যে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, বেশ বড় সাইজে পিস করে দিয়ে দিয়েছি আমি বিরিয়ানির মশলা। আর এখানে দিয়ে দিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পেঁয়াজের একটা পেস্ট। ভালো করে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, একটা চাট মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি গন্ধের জন্যে আতর, মিঠা আতর। তারপর আমি একটা কড়াইতে দেখো সামান্য ঘি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে আমি ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিলাম। আর দারুণ একটা স্মেল আসছে। এতে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সামান্য ঘি দিলে রান্নাতে। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি কষিয়ে নেব। আর কালারটা এসছে কিন্তু অসাধারণ। আমি জল ছাড়া চিকেনটাকে আমি কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি বাটি ধুয়ে সামান্য একটা জল। আর দিয়ে দিলাম আমি আলুগুলোকে আলাদা করে ভেজে নিলাম না, আমি চিকেনের মধ্যে একবারে কষিয়ে নেব। এখানে 80% সেদ্ধ হয়ে যাবে আলুটা। বিরিয়ানিতে আলু কিন্তু মাস্ট। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খোলার পরে দেখো চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে। ঘরোয়া পদ্ধতিতে একটু ভালো চাল থাকলে আর ঘরে চিকেন থাকলে ঠিক এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এই যে বিরিয়ানির মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। এটা চাইলে তোমরাও এইভাবে বানাতে পারো। আবারও আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রাখলাম। চিকেনটা প্রায় হয়ে এসছে। কত সুন্দরভাবে একটা জুসি টাইপের হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনও কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বিরিয়ানির যে চালটা আমি আগে থেকে ভাত করে রেখেছিলাম, এই ভাতটা আমি দিয়ে দেব। তেজপাতা, এলাচ বা গোটা গরম মশলা দিয়ে আমি ভাতটা 80% সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। চালটা কিন্তু ভালো নিতে হবে। তারপর আমি উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। দিয়ে দিলাম আমি সামান্য কেশর ভেজানো জল। তারপরে দেখো এখানে আমি একটা লোহার চাটু নিয়ে নিয়েছি। গ্যাসটা আমি খুব লো ফ্লেমে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দমে দেবো বিরিয়ানিটা।